তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আমরা কিন্তু এসে পড়ছি আর একটা মজাদার ভিডিওর সাথে। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা খেলতে যাচ্ছি আবারও সেই লস্ট টুইন ম্যাচ, এবং লস্ট টুইন ম্যাচ খেলে কিন্তু আমরা নিতে যাচ্ছি ভুইয়া পাস। তোমরা তো জানোই নভেম্বরের কিন্তু নতুন একটা ভুইয়া পাস আসছিল, যে ভুইয়া পাসটা কিন্তু একটু ভালো লাগে না আমার কাছে, বাট তাও আমাদের আইডিটা কিন্তু সৌন্দর্যের কারণে কিন্তু নিব। আর এটা কিন্তু খুবই কম প্রাইসেই পাওয়া যাইতেছে, মাত্র 319 ডায়মন্ডেই কিন্তু ওই ভুইয়া পাসটা পাওয়া যাইতেছে। তার কারণেই কিন্তু আমরা ভুইয়া পাসটা বাই করবো। আর তোমরা তো জানোই ভুইয়া পাস নিলে আইডিটাও কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন লাগে আর সুন্দরও দেখায়, তো এর কারণেই কিন্তু আমরা নিতে যাচ্ছি এই সিজনের ভুইয়া পাসটাও। তো দেখা যাক গাইস, আজকে আমরা সোলো টুর্নামেন্ট না তো লস্ট টুইন ম্যাচগুলো খেলে নিতে পারি কিনা। তো বেশি দেরি না করে ম্যাচের ভিতরে ঢুকেই দেখা যাক কি করি। তো গাইস, আমাদের কিন্তু প্রথম ম্যাচে এখানে জয়েন করে বলছি, যার এন্ট্রি ছিল 40 টাকা এবং উইনিং প্রাইস ছিল 60 টাকা, এবং আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড কপি করে গেমের ভিতরে এসে পড়ছি। এখানে আইডি পাসওয়ার্ড কপি করে দিতেই রুমের ভিতরে এসেছে এবং ম্যাচটাও কিন্তু এখানে দিয়ে দেয় ম্যাচটা স্টার্ট। দেখা যাক কি হয় গাইস, আমরা কিন্তু অনেকদিন পর লস্ট টুইন ম্যাচগুলো খেলতেছি, দেখা যাক আমরা প্রফিট করতে পারি কিনা। আর এখন কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে গেম প্লে গুলো দেখে তারপর কিন্তু এখন অনেকেই কিন্তু ভালোই খেলতেছে এবং আমারই অনেকেই হারাই দিতেছে। কি কইতাম ভাই, আমার ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে কিন্তু এখন সবাই আমারই হারাই দিতেছে, পুরাই কপাল খারাপ অবস্থা। যাই হোক, আমি কিন্তু এই ম্যাচটা আয়োজন করছি, তো সবাই খেলতেছে, যে খুবই ভালো লাগতেছে যে সবাই আমার এই যে ম্যাচটা আয়োজন করা সেটা খেলতেছে। আর আমিও কিন্তু এই ম্যাচটার আইডিয়া নিয়েছি কিন্তু ইন্ডিয়ার ভিডিওগুলো দেখা, ইন্ডিয়ার এই ম্যাচগুলো আগে থেকেই ছিল লস্ট টুইন গুলা। তো আমি দেখি, তারপর আমি বাংলাদেশের এই অ্যাপসগুলারে বলি যে তোমরা এই ম্যাচগুলো অ্যাড করতে পারো, অনেক মজাদার। তো তারা আমার কথা শুনে অ্যাড করে এবং দেখতেই পারতেছে এখন সবাই খেলতেছে আলহামদুলিল্লাহ। আর অনেকের তো ফেভারিট মোডও এটা, কিন্তু যেরকম আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়, কারণ আমি এখানে ভালো মতন খেলতে পারি, কিন্তু প্রফিটও হয় এই আর কি। তো ভালোই লাগে। আর এখানে বলতে বলতে দেখতেই পারতেছে আমরা কিন্তু প্রথম ম্যাচের যে প্রথম রাউন্ডে কিন্তু হারিয়ে গেছি। তো এটারে আমি আর হারা বলবো না, এটারে আমরা উল্টো করে বলবো জেতা। তো আমরা কিন্তু প্রথম রাউন্ডে জিততেও গেছি। আর গাইস, তোমরা যারা এখনো ভিডিওটা লাইক দেও না, তো তোমরা কিন্তু ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবো। আর এখানে দেখতেই পারতেছি এই রাউন্ডটা ছাড়তেও কিন্তু আমি প্লাস ফ্রিজ মারিয়ে দেব, এবং এখান থেকে কিন্তু ভালোই ড্যামেজ খাইতেছিলাম এবং প্লেয়ারটাও কিন্তু ড্যামেজ খাইতেছিল। আর এখনকার কয়েকটা ম্যাচে কিন্তু ট্রোগুনগুলো আসতেছিল না, আমি অনেকগুলো ম্যাচ খেলি বাট ট্রোগুন আসতেছিল না, যেটা কিন্তু একটু প্যারা। কারণ তোমরা তো জানোই ট্রোগুন আসলে কিন্তু আর লঞ্চারগুলো দিয়েই কিন্তু মরা যায়, বাট এখানে আসতেই চলে না। আর এই প্লেয়ারটা কিন্তু আমি এখানে প্যাক করে আটকাই দিই। আর এখানে আমি ভাবি যে প্লেয়ারটা আমার আগে মরতে পারবো না, বাট প্লেয়ারটা কিন্তু হঠাৎ প্যাক ভাইটাই কিন্তু আইসে পারে এবং ও কিন্তু আমার উপর থেকে দৌড়াইতেছিল। আর এখানে আমিও কিন্তু দৌড়াইতেছিলাম, বাট জোনটা আসার সাথে সাথে দেখি যে প্লেয়ারটা কিন্তু আমার আগে ফিনিশ হয়ে যায়, কি কইতাম ভাই। আর এখানে কিন্তু প্লেয়ারটা একটা রাউন্ড ভিক্টরি করে ফেলছে এবং আমরা কিন্তু একটা রাউন্ড হারিয়ে গেছি। আমাদের কিন্তু আর হারা যাবে না, আমাদের কিন্তু টানা 4টা রাউন্ড জেতা লাগবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে প্রফিট। আর তোমরা যারা যারা এই ম্যাচগুলো খেলতেছো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইতে ভুলবা না। এই ম্যাচটা একটু ইউনিক এবং খেলতেও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু প্রথম খেলার সময় যে কি মজা লাগছে, আমি দিনে হয়তো বা 10টা প্লাস ম্যাচও খেলছি, 10টা 15টা ম্যাচও খেলছি, সেখান থেকে সবই প্রফিট হইতো, কারণ অনেকেই আছে যারা বুঝতো না, কিন্তু এখন তো সবাই বোঝে। আর দেখলাম অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু আমার এই ম্যাচগুলো নিয়ে ভিডিও বানাইতেছে, এখন আর আমার বলা যাবে না, এটা সবার জন্যই আয়োজন করা। তো এরকম বলে খারাপ দেখায়, তো সবাই খেলতেছে বড় বড় ইউটিউবার, আমার পছন্দের ইউটিউবাররা, তো খুবই ভালো লাগতেছে আমার এইগুলা দেখা। তো আমি ভাবলাম আমি যেহেতু এটা একটু করছি, তো আমি এখন খেলা দেখি যে এখন আমি পারি কিনা। তো অনেকগুলাই খেলছি, তো কিছু লস হয়েছে তো কিছু প্রফিট হয়েছে। আর এখানে কিন্তু আমরা এই রাউন্ডে সারার সাথে সাথে আইসে যাই একটা প্লাস ফ্রিজও মাইরে দিই এখানে। আর এখানে কিন্তু আমিও ড্যামেজগুলো খাইতেছিলাম এবং প্লেয়ারটাও কিন্তু ড্যামেজ খাইতেছিল। আর এখানে দেখার বিষয় হবে কি আগে মরে। আর অবশ্যই আমি কিন্তু জোনটা দেখে নিতে আসি যে জোনটা কখন থেকে কোথা থেকে ফার্স্টে আসবে। আর এখানে দেখি প্লেয়ারটা এসে দৌড়াদৌড়ি করতেছিল একদম জোনের কাছেই, আমিও কিন্তু এখানে আর উপর থেকে দৌড়াইতেছিলাম। আর এখানে জোনটা আসার টাইমের জন্য ওয়েট করতেছিলাম, এবং জোনটা যখনই আসে দেখি যে ফাইনালি আমি কিন্তু এই রাউন্ডে প্লেয়ারটার আগেই কিন্তু ফিনিশ হয়ে যাই। আর এখানে কিন্তু আমি প্লেয়ারটার এই রাউন্ডে হারাই দিই এবং আমরা কিন্তু 2টা রাউন্ড ভিক্টরি করে ফেলছি। তো আমাদের কিন্তু আর 4টা রাউন্ড জেতা লাগবে না, 3টা রাউন্ড জেতা লাগবে, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা হয়ে যাবে প্রফিট। দেখা যাক কি হয়। আর এই রাউন্ডে আমি কিন্তু M82 নিয়ে ফেলছিলাম। আর এখানে ম্যাপ খুলতেই দেখি আমার এই কোণা থেকেই কিন্তু জোনটা ফার্স্টে আসবে, তো আমি কিন্তু ওখানে যেই কিন্তু ড্যামেজ খাবো এবং ওখানেই প্যাক করে বসে থাকবো। আর আমি কিন্তু এখানে রাউন্ডে যখনই সারে আইসে পড়ছি, আর এখানে আসতে একটা প্লাস ফ্রিজও কিন্তু মাইরে দিই। আর দেখি যে সামনেই প্লেয়ারটা কিন্তু ড্যামেজ খাইতেছিল আমার মতনই, বাট আমি কিন্তু এখান থেকে ভরপুর ড্যামেজ খাইতেছিলাম প্লাস ফ্রিজ থেকে। আর জোন আসতেও কিন্তু একটু টাইম নেবে, দেখতেই পারতেছো এখনো কিন্তু সেকেন্ড আছে 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড,
আর 1 সেকেন্ড এখন কিন্তু জোনটা আসে পারবে। আর প্লেয়ারটা কিন্তু আমার শটের এখানে এসে কিন্তু ওয়ালের উপরে ফায়ার দিতেছিল। আমি ভাবছি যে আমি এখানে একটু ড্যামেজ খাবো, আর একটা ফায়ার লাগলে কিন্তু আমি মরে যাবো। বাট যাই হোক, প্লেয়ারটা কিন্তু আর মরতে পারে না। আর আমি এখানে প্যাক করে বলি এবং জোনটা কিন্তু আসতেছে, তার মানে আমি কিন্তু প্লেয়ারটার আগে মরবো এবং ফাইনালি আমি কিন্তু প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যাই। প্লেয়ারটা কিন্তু এখনো মরতে পারে না, আর আমি কিন্তু এই রাউন্ডে ইজিলি ভিক্টরি করে ফেলছি। আর এখানে কিন্তু প্লেয়ারটার আমি 3টা রাউন্ড জেতাই দিছি, তো আমার কিন্তু আর ওরে 2টা রাউন্ড জেতানো লাগবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে প্রফিট। আর এই রাউন্ডে কিন্তু এখান থেকেই জোন আসবে, তো আমি কিন্তু দৌড়ে আবার এই কোণে এসে পড়ি এবং এখানে এসে কিন্তু আগে একটা প্লাস ফ্রিজ মেরে দিই এবং ড্যামেজ খাইতেছিলাম। আর আমি ভাবছি যে প্লেয়ারটা আসবে, বাট প্লেয়ারটা কিন্তু এখানে আর আসতেছিল না, হয়তো বা একটু পরে আসবে, বাট সমস্যা নেই, আমি কিন্তু আর আগেই ফিনিশ হওয়ার ট্রাই করবো, দেখা যাক পারি কিনা। আর এবার আমার ড্যামেজ খাওয়া শেষ, তো আমি কিন্তু এখান থেকে সোজা প্যাকই করে ফেলছি, কারণ প্লেয়ারটা আবার দৌড়ে আসতে পারে, তো আমি প্যাক করে ফেলছি। আর জোনটাও কিন্তু এখন আসবে। আর আমি এখানে কোনায় কোনায় ঘুরতেছিলাম যে কোন কোনা থেকে আগে জোনটা আসবে, এবং এখানে দৌড়াইতেছিলাম যে কোনো একটা কোনা থেকে আসলে আমি কিন্তু আর আগেই ফিনিশ হবো। আর এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু জোনটাও আসে পারে এবং আমি কিন্তু প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যাই, যেটা খুবই ভালো কথা। আর প্লেয়ারটাও কিন্তু ফিনিশ হয়ে গেছিলো, বাট আমি কিন্তু আর 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আগেই ফিনিশ হয়ে যাই, যার কারণে কিন্তু আর একটা রাউন্ডও জিততে যাই। আর প্লেয়ারটারে যদি আমি এই রাউন্ডটা জেতাইতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে প্রফিট। দেখা যাক কি হয়। আর আমি কিন্তু এখানে বসাছিলাম যে জোনটা সারবে, মানে এই রাউন্ডটা সারবে কখন। এখানে দেখি যে প্লেয়ারটা ডেজার্ট ইগল নিতেছে, যতই গান নিক কোনো সমস্যা নাই, কারণ এখানে তার ফাইট হবে না, সেটা সবাই জানে। তো এখানে রাউন্ডটা সারার সাথে সাথে আমি কিন্তু এখানে আইসে পারি এবং একটা মাইরে দিই প্লাস ফ্রিজ, এবং এখান থেকে কিন্তু আমি ড্যামেজও খাইতেছিলাম। আর এখানে ম্যাপ বলতে দেখি এবার জোনটা কিন্তু একদম র্যান্ডম ভাবে আসবে, আর এখানে দেখি সামনেই প্লেয়ারটা কিন্তু ড্যামেজ খাইতেছে, আমার দিকে তাকাই তাকাই কি করতেছে না করতেছে সেটা তো আমি জানি না। তো আমি কিন্তু আইসে পড়ছি এই কোনায়, আর আমি এখানে ম্যাপটা খুলেও দেখতেছিলাম, বাট প্লেয়ারটা কিন্তু আমার সাথে সাথে ঘুরতেছিল, মানে ওর আর কোনো কাজ নাই, আমার উপরে উপরে দিয়ে ঘুরতেছিল। বাট যাই হোক, আমি ম্যাপ খুলে দেখি যে আমার এই কোনা থেকে আর এই সামনের এই কোনা থেকে কিন্তু ফার্স্টে জোন আসবে, তো আমি কিন্তু এই কোণে আইসে পড়ছি। আর এখানে আইসে কিন্তু আমি সোজা প্যাকই করে পারবো। আর প্লেয়ারটা কেন জানি না, ও কিন্তু আমার পিছনে পিছনেই বারবার আসতেছিল, ওখানে আইসে কিন্তু ওয়ালই পড়াইতেছিল, বাট লাভ নাই, এখানে কিন্তু জোনটা আইসে পারবে এখনই। আর জোনটা আসতেই কিন্তু আমি প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যাই। ও কিন্তু ফিনিশ হয়েছিল, বাট আমি কিন্তু হয়তো আর 1 সেকেন্ড 2 সেকেন্ড আগেই ফিনিশ হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা এই ম্যাচটা করে ফেলছি। একতরফে করতে পারো যে বইয়েই করে ফেলছি, তার মানে এই ম্যাচ থেকে কিন্তু আমাদের প্রফিটটা কমপ্লিট হয়ে যায়। আর রেজাল্টের এখানে দেখতেই পারতেছে আমরা কিন্তু 60 টাকা এই ম্যাচ থেকে প্রফিট করে ফেলছি। তো গাইস, তোমরা কিন্তু আইসে পারবা সোজা গুগলের ভিতরে এবং এখানে এসে কিন্তু সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ। খেলো বাংলাদেশ লাইভ লিখে সার্চ করলে কিন্তু তাদের অ্যাপসটা কিন্তু প্রথমে এসে যাবে, দেখতে পাচ্ছ খেলো বাংলাদেশ। তো এটার উপরে ক্লিক করে দেবা, আর এখানে কিন্তু বলবে এখনই ডাউনলোড করুন। তো এটার উপরে চাপ দিলে কিন্তু অ্যাপসটাও কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হতে থাকবে, একটু লোডিং নেবে, তারপর কিন্তু এখানে তোমাদের অ্যাপসটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপসটাও ডাউনলোড হয়ে গেছে, আর এখানে কিন্তু তোমরা অ্যাপসটাও কিন্তু ইনস্টল আসবে, তো তোমরা কিন্তু ইনস্টলের উপরে ক্লিক করে দেবা। আর এখানে কিন্তু অ্যাপসটাও কিন্তু আমার ইনস্টলটা হয়ে গেছে। তো এখানে ইনস্টল হলে দেখবা তোমাদের একটু টাইম নেবে, এখানে কি জানি স্ক্যানিং চলতেছে ভাইরাস টেরাস। তো এখানে কিন্তু ওপেন আসবে, তোমরা কিন্তু ওপেনে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা বাটনটা অন করে দেবা। তারপরে কিন্তু এখানে আসলে তোমাদের নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে এখানে কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড তারপর ইউজার নেম যত যা ইমেল টিমেল দিয়ে কিন্তু এখানে লগইনটাও করে ফেলবা। সবকিছু দিয়ে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটাও কিন্তু ফলো হয়ে যাবে এবং তোমরা কিন্তু অ্যাপের ভিতরে আসতে পারবা। আর এখানে খেলার জন্য কিন্তু পাই যাবা ভার্সেস ম্যাচগুলো, মানে পার্কিল ম্যাচগুলো পাই যাবা, সার্ভাইভাল ম্যাচ, তারপর এখানে কিন্তু পাই যাবা স্কোয়াড ম্যাচ। কিভাবে কি টাকা অ্যাড করবা তা কিন্তু এখানে ভিডিও দেওয়াই আছে, তো তোমরা কিন্তু এখান থেকে ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অ্যাপটা সবকিছু করতে পারবা। আর অ্যাপের লিংক কিন্তু থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু এখনই অ্যাপটা ডাউনলোড করে ফেলো। তারপর গাইস, এখানে কিন্তু আমরা আরেকটা ম্যাচও খেলে এখানে দেখতেই পারতাছি, এটারও কিন্তু এনজিবি সেমই ছিল, 40 টাকা এনজিবি, উইনিং প্রাইস 60 টাকা। আর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু রুমের ভিতরে আসি এবং প্লেয়ারটা আসতেই কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেয়। আর এখানে কিন্তু আমরা সোজা ম্যাচের ভিতরে আইসে পড়ছি, দেখা যাক এই ম্যাচটা আমরা বইয়ে নিতে পারি কিনা। আর গাইস, এই ম্যাচের দেখতেই পারতেছে আমরা কিন্তু একটা রাউন্ড জিতি, মানে প্লেয়ারটা কিন্তু আমার একটা রাউন্ড হারাই এবং আমি কিন্তু প্লেয়ারটারে 2টা রাউন্ড হারাই। আর এখানে প্লেয়ারটার কিন্তু আমি যদি আর 3টা রাউন্ড হারাইতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এই ম্যাচটা বইয়া, দেখা যাক কি হয়। আর এই রাউন্ডে কিন্তু আমরা বরাবরের মতনই ফ্রিজটা মাইরে দিই এবং ড্যামেজটা খাইতেছিলাম, এবং দেখি প্লেয়ারটা সামনে ড্যামেজ খাইতেছিল, আর আমি কিন্তু এখানে ওর ওয়ালটা ফাটাইতেছিলাম, আর ওর ওয়ালটাও ফাটাই দিয়ে এবং এখানে কিন্তু আমি দৌড়ে যাইতেছিলাম, কারণ ওইখান থেকেই কিন্তু জোনটা আসবে। তো আমি কিন্তু ফার্স্ট এখানে লাফাইতে আইসে পড়ছি প্লেয়ারটার কাছে এবং দেখি ও আমার মতন দৌড়াদৌড়ি করতেছিল, বাট আমিও দৌড়াইতেছিলাম। আর জোনটা আসারও কিন্তু টাইম হয়েছে, আর এখানে যখনই জোনটা আসে আমি কিন্তু এখানে জানি না কিভাবে করে যেন প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যায়। মানে এখানে দুইজনই ফিনিশ হয়, বাট গেরিনার সাথে আমার একটু সম্পর্ক ভালো থাকা এখানে কিন্তু আমারে জিতাই দেয়, মানে কি কইতে আমার এটা একটু মজা করে বলছি, এরকম কোনো ব্যাপারই না, যার ভাগ্য ভালো বা যার একটু মানে দৌড়ানোর স্পিডটা বেশি তাই বুঝে নিয়ে ফেলছে। আরে দূর বুঝে বলতেছি, মানে রাউন্ডে ভিক্টরি করে ফেলছে। আর এখানে প্লেয়ারটারে কিন্তু আমি আরেকটা রাউন্ড ভিক্টরি করাই দিয়েছি, তো আমার কিন্তু আর 2টা রাউন্ড ভিক্টরি করা লাগবে, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা হয়ে যাবে বইয়ে এবং আমরা কিন্তু প্রফিট করে ফেলবো আবারও 60 টাকা। আর এই রাউন্ডেও কিন্তু আমি আইসে পারি এবং মাইরে দিয়ে একটা প্লাস ফ্রিজ এবং এখানে দাঁড়াই কিন্তু আমি ড্যামেজ খাইতেছিলাম।
আর দেখি যে প্লেয়ারটা ওখানে ড্যামেজ খাইতেছিল, মানে সবাই সবার মতন কিন্তু ড্যামেজ খাইতেছিলাম। আর গাইস তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না গাইস, কি করতেছে সাবস্ক্রাইবটা করে দাও। আমরা কিন্তু 10k সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি, তো আমাদের যে গোলটা তোমরা কিন্তু পূরণ করে দাও 10k সাবস্ক্রাইবারের ফ্যামিলিটা তাড়াতাড়ি করে দাও। আর এখানে দেখতেই পারতাছি এই রাউন্ডের জোন দেখি যে আমি এই কোণা থেকে আসবে প্রত্যেকবারের মতন আমি কিন্তু এই রাউন্ডে আইসে পারি ওই কোনায় দৌড়ানোর জন্য, মানে ফার্স্টে মরার জন্য। আর এখানে কিন্তু প্লেয়ারটাও আইসে পারছে, মানে ও কিন্তু দেখতেই পারতাছে ভালোই বোঝে কিন্তু ম্যাচগুলা। মানে বললাম না এখন কিন্তু সবাই পুরো প্লেয়ার হয়ে গেছে লস্ট উইনে। আর এখানে আমি আরও একসাথেই দৌড়াইতেছিলাম এবং যখনই জোনটা আসে আমি কিন্তু আবারও প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যাই, মানে একটু সেকেন্ডের আগে কিন্তু আমি ফিনিশ হই, যার কারণে কিন্তু আমি এখানে ম্যাচটা ভিক্টরি করে ফেলাই। আর এখানে কিন্তু প্লেয়ারটা 4টা রাউন্ড কিন্তু এখানে হারিয়ে গেছে, তো আর যদি আর একটা রাউন্ড জাস্ট এই রাউন্ডটা যদি আমি আরে হারাইতে পারি তাহলে আমাদের হয়ে যাবে বই এবং আমরা কিন্তু করে ফেলবো 60 টাকা প্রফিট। তো দেখা যাক কি হয়। আর আমি কিন্তু এই রাউন্ডে বরাবরের মতন এখানে মাইরে দিয়ে একটা প্লাস ফ্রিজ এবং এখান থেকে ড্যামেজ খাইতেছিলাম। আর ওখানে কিন্তু প্লেয়ারটাও ড্যামেজ খাইতেছিল, মানে প্রত্যেকবারের মতনই। আর এখানে আমার ড্যামেজটা খাওয়াটা পূরণ হয়ে গেলেই কিন্তু আমি ওই কোনায় চলে যাব, কারণ ওখান থেকেই কিন্তু ফার্স্টে জোনটা আসে। আর এখানে দেখো একটা জাদু প্লেয়ারটা কিন্তু আমার আগে যেই প্যাক করে কিন্তু দৌড়াইতেছিল, এখানে কিন্তু প্লেয়ারটা আমার সাথে সাথেই দৌড়াইতেছিল, দেখা যাক কে আগে ফিনিশ হয়। আর এখানে কিন্তু এবার প্লেয়ারটা আর আমার উপরে, মানে ওর উপরে উঠতে দেয় না, ও কিন্তু আমার উপরে উঠে যায়। বাট যাই হোক আমি কিন্তু আরে দেখা যাক কে আগে ফিনিশ হয়। বাট প্লেয়ারটাও কিন্তু আবার নামেও যায়, মানে ও নামে ওরে কি করতেছিল ও নিজেই জানে। আর এখানে জোন আসারও টাইম হয়ে যায়, তো আমি কিন্তু একদম দৌড়াইতেছিলাম। আর এখানে বসাইছিলাম কি যখনই জোনটা আসে দেখা যাক কে ফিনিশ, এবং জোনটা আসতেই কিন্তু আমি আবারও কিন্তু প্লেয়ারটার আগেই ফিনিশ হয়ে যায়। মানে কি কইতাম ভাই, প্লেয়ারটার লাকই খারাপ। পর আবার 3টে রাউন্ড না জানো 4টে রাউন্ড কিন্তু আমার সাথে এইভাবে করেই হারছে, হয়তো বা প্রত্যেকটা রাউন্ডে এরকমই করে হারছে। প্লেয়ারটার লাক খারাপ আর আমরা বইয়ে করে ফেলছি। আর এখানে দেখতেই পারতাছি আমরা কিন্তু এই ম্যাচ থেকে করে ফেলছি 60 টাকা প্রফিট। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে অনেকগুলো ম্যাচ খেলে এবং এখানে কিন্তু প্রফিটও করি লস্ট উইনগুলো খেলা। আর এখন কিন্তু আমরা গেমের ভিতরে আসিয়ে পড়তেছি, এখন তোমরা সবাই বুঝে গেছে কি হতে যাচ্ছে। হ্যাঁ গাইজ আমরা কিন্তু করে ফেলছি টপ আপ। আর আমরা কিন্তু এবার একটু নিউ টাইপের টপ আপ করছি, মানে আমরা কিন্তু এখান থেকে 100 ডায়মন্ড টপ আপ করছি এবং এখান থেকে কিন্তু মারছি একটা উইকলি। তো টোটাল মিলে আমাদের কিন্তু 415 ডায়মন্ড কিন্তু কমপ্লিট হয়েছে। আর এখানে দেখতেই পারতেছো টপ আপ করার কারণে আমরা কিন্তু একটা পাই যে ব্যাটেল কার্ড, এই যে তোমার ডিজিমনের এখানের টিম টাস্কের এখানে পাই যায়। আর আমি কিন্তু একটা র্যান্ডম টিমের ভিতরে ঢুকে কিন্তু পাইয়াও যাই। আর এখানে পেটটাও কিন্তু পাই যেতাম, মাত্র একটা প্লেয়ারে যদি টপ আপ করতো তাহলে কিন্তু পাই যেতাম, বাট জানি না এরা কারা। আর আমরা কিন্তু এখান থেকে কোনো কাজই নেই, যা পাইছি ভালোই পাইছি। আর এখানে কিন্তু একটা উইকলি মারছিলাম, তার কারণে কিন্তু আমাদের আইডিতে 415 ডায়মন্ড কমপ্লিট হয়েছে। আর এখানে কিন্তু আমাদের বইয়া পাস নিতে দরকার ছিল মাত্র 320 ডায়মন্ড, হয়তো বা না সরি 19 ডায়মন্ড। তো আমরা কিন্তু এখান থেকে পারচেসটা করে ফেলবো এবং ইজিলি আমরা কিন্তু এখান থেকে পারচেসটা করে ফেলবো। দেখা যাক এখান থেকে পারচেসে ক্লিক করতে কিন্তু ফাইনালি আমরা কিন্তু নভেম্বর মাসের বইয়া পাসটা কিন্তু করে ফেলছি পারচেস। আর এখানে কি প্রিমিয়াম ভাই প্যাকটা দিতেছে রে ভাই। আর আমরা কিন্তু 3টা বইয়া পাস আনলক করছি আমাদের এই আইডিতে। এখানে কিন্তু অনেকগুলো ফিচার দেয়, মানে আমরা 4ডি ইমোট, তারপর আগের বইয়া পাসে মানে সামনের যে বইয়া পাসটা আসবে ডিসেম্বরে সেখানে ডিসকাউন্ট এইগুলো পাই। আর এখানে কিন্তু অনেকগুলো আইটেম পাই, দেখতেই পারতেছে বইয়া পাসের ফিমেল বান্ডিল ভাই। আজকের ভয়েস ওভার খারাপ আসতেছে, মানে আমি তাড়াহুড়ায় দেখতেছি তাই কিন্তু অনেক ভুল আসতেছে। আর এখানে কিন্তু অনেকগুলো আইটেম পাই, গ্রোজার স্কিন পাই, সাইটের একটা স্কিন পাই, ব্যাকপ্যাক পাই, তোমার অনেকগুলো জিনিসই পাই যায়। বইয়া পাসটা যা যা পাওয়া যায় সবই পাই, বাট কিন্তু এখনো মেল বান্ডেলটা পাই না। মেল বান্ডেলটা আমরা কিন্তু সামনে পাবো 100 লেভেল করার পর, বাট সমস্যা নেই আমরা কিন্তু গেম খেলে করে ফেলবো। ইয়ো গাইস দেখতেই তো পারলাম আমরা কিন্তু এই নভেম্বর মাসের বইয়া পাসটা কিন্তু পারচেস করে ফেলছি, তাও আবার টুর্নামেন্ট খেলা শুধু লস্ট উইনগুলা। আর এখানে এখন প্রোফাইলটা দেখতেই পারতাছি একটু গোল্ডেন দেখতেছে। আর সামনে যা বইয়া পাস হবে তাও কিন্তু আমরা বাইর করার ট্রাই করবো টুর্নামেন্ট খেলা। ইয়ো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। ইয়ো গাইস দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।